আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার হল। তো আজকে আইলাম আরবারও তোমরা সাথে যা গরের জন্য রান্না করলাম তাই দেখাইলাম। অবশ্যই ভালো লাগবো। আর যদি ভালো লাগে পাশে থেকে দেখবাই, সাপোর্ট দিবাই। আর যারা যারা সাপোর্ট দিরা সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ওগুলা কি রানার বিন বানাইয়া রাখছি। আমার লন্ডনের একটা উড়ি শিম আর বাগানোর ডাটা রান্না করমু শীতল শুটকি দিয়া। যে বাগানোর ডাটা ছিল ওগুলা বানানির পরে কী করছিলাম, একটু বয়েল করিয়া ফ্রিজে রাখিয়া দিছিলাম ফ্রোজেন করিয়া। তো আজকে শীতল শুটকি দিয়া পাতলা একটা শিরা করমু, খুব মজা। তো সাথে দিলাম চিংড়ি মাছ। তো এখন আর আমার রান্নার চ্যানেলের ভিডিও বেশি নাই, কারণ আমি তো নিজেই রান্না করি না। তো অবশ্যই তোমরা ভালো লাগবো। দিয়া দিছি কি দেখছো, ডাটাগুলা তুলিয়া নিলাম হাঁড়িতে, আর চিংড়িগুলা ধুইয়া নিলাম, আর তারপরে দিয়া দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পেঁয়াজ, আর তারপরে দিয়া দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো দেখতে পারছুন পরিমাণ কেমন গিয়া। আর দেওয়ার পরে একটু পানি দিমু, আর দিয়া চুলার আগুনটার মাঝে বসাইয়া রাখমু। তো পাশে থাকবা, দেখতে পারবা। আর তার লগে দিমু চেপা শুটকি আর নাগামরিচ। তো অনেক মজা হয়েছে খাইতে। আসলে না খাইলে বুঝবা কেমন করিয়া গিয়া। তো রঙ্গিলা রান্না যেমন এইভাবেই রঙ্গিলায় শেয়ার করি, কারণ রঙ্গিলার রান্নাগুলা হইল আমার পুরাতন জীবনের রান্না। আমার দেশের আত্মীয় স্বজন বাড়ির মানুষের কাছ থেকে যে রান্নাগুলা দেখছি ওগুলোও রঙ্গিলা শিখতে পারছি। তো যেগুলা খাইছি তো এইভাবেই রান্না করিয়া সবার সাথে শেয়ার করি। নতুন নতুন জীবনের রাঁধুনিদের রান্না রঙ্গিলা রান্না করতে পারে না। তো কী করছি, ওই দ্বারে চেপা শুটকি দইয়া রাখছি। তো ওগুলারে গরম পানি দিয়া ভালো করে উতরিয়ে নিমু। আর উতরাইয়া গেলে কি হইব, খাটাগুলা জড়িয়ে যাইব। আর তারপরে পানি দিয়া দিব, আর একটা নাগামরিচ দিমু, আর লেম্বু খাইতে রাখছি। আসলে শুটকি শিরার সাথে লেম্বু আমার খুব পছন্দ খাইতে। তো কারণ এখন আর আমার রান্নার চ্যানেলের ভিডিও নাই, কারণ আস্তে আস্তে বলেছিলাম তো একদিন অবশ্যই চলিয়া যাইমু। বয়স হইয়া যার, তো ওগুলা আস্তে আস্তে বাদই যাইব। বাট আমার চ্যানেল থাকবো, ভিডিও না থাকলে কি হইব, চ্যানেল থাকবো। এটা আমার স্মৃতিস্বরূপ চ্যানেল আমার বাচ্চাদের জন্য। কারণ আমার মেয়েটা অনেক খাইশ করিয়া খুলিয়া দিছিল আমি যে সময় ডিপ্রেস ছিলাম, বোর্ড ছিলাম ঘরের মাঝে। আমার মেয়েরা সব স্কুল জীবনে যাইতো গিয়া, তখন আমি একা কিচ্ছু করার ছিল না। এই সময় আমার মাথায় খুব সমস্যা ছিল, ডিপ্রেশনে ভুগছিলাম। তখন আমার মেয়ে আমার চ্যানেলটা খুলিয়া দিছিল। তো চ্যানেলটা আমার থাকবো অবশ্যই গিয়া, কারণ এত টেকার খাঙ্গালি নাই আমি। টেকার জন্য তো চ্যানেল খুলিই নাই গিয়া, শুধু মন মানসিকতা ভালো রাখার জন্য আসলাম ইউটিউবে। আমার মেয়ে চ্যানেলটা খুলিয়া দিছিল। তো চ্যানেলটা থাকবো আমার বাচ্চাদের স্মৃতিস্বরূপ হইয়া গিয়া। আর কোনো একদিন দেখবো আমার বাচ্চারা। এখন বর্তমান যে আসি গিয়া গানের ফাঁকিতে আর রঙ্গিলা সিটিতে, কারণ এই যে বাহিরের টুকটাক ভিডিও আমার ফাহিম ভাই দিরা, আমার আলপনা দিরা, আমার সুলতানা বৌমা দিরা, অনেক মেয়েরা আমার ভিডিও দিরা। তো তার জন্য টুকটাক একটু গান গাই, আর বসে বসে একটু ভিডিও শেয়ার করি। তো বক বক করতে করতে কী করলাম দেখলায়, চেপা শুটকির পানি দিয়া দিলাম, নাগামরিচ দিয়া দিলাম একটা আস্তা। তো পাতলাভাবে একটা ডুবি দিয়া শুটকি শিরা আর বানাইলাম। আমার দেশের স্বাদ, দেশের মানুষ, গ্রামের মানুষ আমি। তো গ্রামের খানি আমি খাইতাম সকল সময়, শীতল শুটকি ওগুলা। তো যা খাই ওগুলোও শেয়ার করি। তখন সেনে কইলাম যে আমি আর এখন রঙ্গিলা চ্যানেলের মাঝে নাই, কারণ আমি এখন বর্তমানে রান্না বাড়ার কাজগুলা একবারেই মোটেই করলাম না। কারণ মেয়েরা আসে, তারা মাঝে মধ্যে খাবার অর্ডার করে, খাইয়া নেই। তো আমার দেবরের ফুয়ার বউ ও অনেক সময় খাবার বানাইয়া আমার জন্য বাসায় পাঠাইয়া দেয় সব কিছু। তো তার জন্য আর আমি এখন রান্না বাড়া কিছুই করলাম না। আর জামাইও মাঝে মধ্যে খাবার রান্না করিয়া দিয়া দিন, যা পছন্দ করি তাই নিয়ে আসুন। আর কত বক বক করবো, এইগুলো আর খামনায় বক বক করবার। তো রান্না বাড়ার কাজ রঙ্গিলা একবারেই ছাড়িয়া দিছে। আলহামদুলিল্লাহ, শেষ জীবন।
তো মারতে মারতে আমার সুটকিসিরা হইয়া গেল, ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম। আর এখন কর্ম আমার লাগে কি, এই যে রানার বিনস বানাইয়া রাখছিলাম লন্ডনের ইংলিশ শিমগুলা, তো আমি সাটিন দিয়া, যে টিনের যে সাটিন ওগুলা দিয়া আমার অনেক পছন্দ। তো সাটিনগুলা দুইয়া নিচ্ছি পয়লা টিন তো নে খুলিয়া, আর খাটিয়া রাখছি ওখানে বড় একটা পেঁয়াজ দুইয়া নিলাম, তারপরে অল্প তেল দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তেলের সাথে কি দিলাম, পেঁয়াজটা দিলাম, লবণ দিমু, আর কয়টা শুকনা মরিচ তার সাথে বাজবো, কারণ শুকনা মরিচ তো আমার অনেক পছন্দ। আসলে মাঝে মধ্যে কেউ হয় না যে অসুস্থ শরীরের মাঝে যেগুলা খাইলে ক্ষতিকর ওগুলা খাইতে মন চায়। তো আমার তো গ্যাস্ট্রিক আলসার, কিন্তু আমার জাল খাইতে খুবই পছন্দ। কারণ আমার সংসারের যারা, আমার ফ্যামিলির মানুষ যারা, ছোটোবেলায় আমরা অনেক জাল খাইছি। লন্ডন আওয়ার পরেও আমার চাচি অনেক জাল করি তরকারি রান্তা গিয়ে, আসলে মজাও লাগতো, আমার মেয়েরাও অনেক ভালো খাইতো, জাল জাল কইয়া খাইতো, হয়তো নানি যে মজা হয় এত জাল করিয়া রান্ধন। কিন্তু আমরা পরিবারের সবাই জাল তরকারি বেশি পছন্দ করে গিয়া, তার জন্য আমার তরকারিগুলা খুব জাল থাকে। তো যে সময় আমার মেয়েরারে ছোটোবেলা আমি তারারে লালন পালন করছি, তো ওই সময় তারা কী করতো, জাল তরকারি খাইতে পারতো না গিয়া। মারতে মারতে আমার ভাতও বইয়ে দিলাম, ভাত হইলো, এখন টিস্যু পেপার দিয়া কী করবো, ভাতগুলারে ডাকিয়া রাখমু, কারণ যে ডাকনাতনে অনেকগুলা পানি পড়ে, আর ভাতর মাঝে পানি ফুটাইন লাগে, নরম নরম হইয়া যায় ভাতগুলা। তো আমি এত পানি কইলাম তো আমার ফ্লোরে পড়লেও আমি পানি মুছতে হয়, তখন যে সময় এই ডাকনার পানি ফুটাইন আমার ভাতর মাঝে পড়ে, আমার ভালো লাগে না গিয়া। তার জন্য আমি টিস্যু দিয়া রাখলাম ডাকিয়া, আর টিস্যুর মাঝে পড়বো পানি। তো কী কইছিলাম, তো আমার মেয়েরা যে সময় ছোটোবেলা তারারে কিতা করি, ছোটো থাকতে ভাত খাওয়ানি শিখাই যে সময়, তো আমি তো জল তরকারি খাই, তখন তারা লাগে কী করি, মরিচ চাড়া তরকারি রাঁধতাম আলাদাভাবে তারার লাগে গিয়া। তো আমার চাচি সবসময় বক্তা কইতা, একটা তরকারি রাঁধে, সবগুলা তরকারি তো তারা খাইতে পারে না, তুই জাল দিল, তারা কিতা কর শিকা আস্তে আস্তে দুইয়া দুইয়া দিস খাইলি বনে গিয়া। তবু আমি জাল খানা বাদ দিছি না গিয়া, কিন্তু যে সময় মাঝে মধ্যে আলসারে গ্যাস্ট্রিকর অনেক কষ্ট পাই, তো ওই সময় জাল খানা বন্ধ করি। আর আমার মেয়ে কী করে, বয়েল করিয়া জিনিস সকল আমারে খাওয়ায়, তো একটু ভালো হইয়া যায়। তো আরবার আমি শুরু করি, মারতে মারতে আমার পেঁয়াজ কিতা করলো, খসাইয়া নিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো একটু, আর বল সারি পাউডার দিলাম, আর দেওয়ার পরে কি করলাম দেখলাই তো, শুকনা মরিচ কয়টা দিছিলাম। আর এখন আমার এই যে শিমগুলা খাটিয়া রাখছিলাম ওগুলা দইয়া দিয়া দিলাম। আর তারপরে এই যে টিনের ম্যাকরিল ফিশ কইন, তো ওগুলার কী করবো, দইয়া টমেটো কেচাপগুলা ছাড়াইয়া শিমের মাঝে দিয়া দিব, বাজির মাঝে। তো ডাকনা দিয়া ডাকিয়া রাখবো একটু নাড়াচাড়া করিয়া, তো ওইয়া যাইব আজকের মজাদার খাবার আমার গরুয়া রান্না। তোমার ডাটা শুটকিসিরাও খুব মজার, আর গরম গরম ভাত দিয়া খাইয়া নিমু। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ভাই বোন ক্ষমা করে দিবাই। আর বর্তমানে যারা আমার যুক্ত করায় যদি আমার ভিডিওর সাথে তাকো ভাই বোন, অবশ্যই আমি ব্যাগ দিব, কারণ আমি বন্ধুর জন্য বলেছি না, কোনো দিনে তো ফেরেশানি নাই, সবাই তো ফেরেশানি, ওয়াচ টাইমের জন্যও তো ফেরেশানি ছিলাম না। ক্ষমতা অনুসারে এক এক করে 3টা চ্যানেল করিয়া নিছিলাম, ওয়াচ টাইমও করিয়া নিছিলাম ক্ষমতা অনুসারে। তো যাই হোক, বিধাতার লিখনার বিধির বিধান। তো হিংসায় অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন পাইছি, হইয়া গেল আমার মজাদার মসমসে ভাজি। আর আমার ডাঁটা দিয়া, বাগানের ডাঁটা দিয়া পাতলা একটা সিদ্ধ শুটকি শিরা। তো আজকের এইটুকু ছিল আমার খাবার। আরও অনেক খাবার আমার দেবরের ছেলের বউ রান্না করিয়া দিছে, তো আর বেশি আমার রান্না করা লাগে নাই গিয়া। ডাল বুনা করিয়া নিয়ে আইসন স্বামী, ডাল পছন্দ করি, তো বউরে বলবা যে রান্না করিয়া দাও, তো চাষি এগুলা খায় এগুলা খায়, তো আসলে বইটা অনেক বাংলাদেশ তো নেই, অনেক কিছু রান্না করিয়া দেয় মাঝে মধ্যে। সেই জন্য রান্নার আমি বেশি থাকি না, যে রান্না করিয়া তো খাইতে পারবো না, কী করবো, তোর খারি আইসা পড়ে অন্য খান্তনে। তো সবাই ভালো থাকবাই, সুস্থ থাকবাই, আমার লাগি দোয়া করবাই। হয়তো যদি মাঝে মধ্যে গরুয়া কিছু রান্না করি, তো অবশ্যই তোমরা দেখাইমো, তার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবা। আর যারা পাশে আছো, যদি বলো বা বুঝো ভালো লাগে, পুরানা ভিডিও আছে দেখতে পারো, পাশে থাকতে পারো, তো অবশ্যই আমি তোমাদের পাশে আছি। না হয় এখন আর বর্তমানে আমি আমার রঙ্গিলা নিয়ে কোনো কাজ করলাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবাই।